নমস্কার দর্শক, আপনারা দেখছেন সিটিজেন্স বাংলা টিভি। আপনাদের সঙ্গে আমি অনুপম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে টিএমসি সবাই এখন ভালো টিএমসি হয়ে যাচ্ছে। যে বিজেপিকে আমরা সবাই ভোট দিয়ে ক্ষমতায় আনলাম, পশ্চিমবঙ্গে ক্ষমতায় আনলাম, যে বিজেপি এবং সাধারণ মানুষ সবাই বলছিল যে টিএমসি মানে সবাই চোর। চুরি করার উদ্দেশ্য ছাড়া কেউ টিএমসি করতে পারে না, এমন অভিযোগ বিজেপির তরফ থেকে করা হচ্ছিল এবং সাধারণ মানুষের তরফ থেকে করা হচ্ছিল। ক্ষমতায় আসার পর সেই বিজেপি কিন্তু টিএমসির মধ্যে ভালো টিএমসি খুঁজে পাচ্ছে, ভালো তৃণমূল খুঁজে পাচ্ছে এবং এক এক করে দেখা যাচ্ছে যাদের নামে বিভিন্ন দুর্নীতির অভিযোগ থাকতে পারে, বিভিন্ন রকমের তাদের বিরুদ্ধে চুরি দুর্নীতির অভিযোগ থাকতে পারে, অনিয়মের অভিযোগ, বেনিয়মের অভিযোগ থাকতে পারে, তারা বিজেপির কাছাকাছি এলেই তাদেরকে ভালো তৃণমূল আখ্যা দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে বলে রাখি দর্শক, সায়নী ঘোষ, আপনারা সবাই জানেন সায়নী ঘোষকে, টিএমসি নেত্রী। সেই সায়নী ঘোষ একবার হিন্দু ধর্মের অপমান করেছিল। হিন্দু ধর্মের আরাধ্য দেবতা শিব ঠাকুর বা মহাদেব বা শিবলিঙ্গকে নিয়ে একটা বিশ্রী অপমানজনক সে ছবি পোস্ট করেছিল এবং সেখানে অবশ্যই হিন্দুদের ধর্মীয় বিশ্বাসে এবং হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে এবং ধর্মীয় যে আবেগ তাতে আঘাত পেয়েছে, তাতে আঘাত দিয়েছিল হচ্ছে এই সায়নী ঘোষ। এবং সেই প্রসঙ্গে তথাগত রায়, রাজ্য বিজেপির নেতা তথাগত রায়, তিনি একজন হিন্দুত্ববাদী নেতা, তিনি একজন ভালো মানুষ। সেই তথাগত রায় কিন্তু সেই সায়নী ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন যে আমার ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে এই সায়নী ঘোষ, তার বিরুদ্ধে আমি আইনের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে আমি আদালতে কেস করছি বা তিনি কেস করেছেন। এখন দেখা যাচ্ছে সেই প্রসঙ্গে যে তারা যখন বিজেপির ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে, এই সায়নী ঘোষরা এখন বিজেপির ঘনিষ্ঠ হয়ে যাওয়ার পরে সেই সমস্ত কেস কি হবে না হবে কিচ্ছু বোঝা যাচ্ছে না। সেই জন্য তিনি যথেষ্ট এখন মানে ব্যথিত তথাগত রায় বা দুঃখ প্রকাশ করছেন। এখন দেখা যাক তথাগত রায় তিনি কি বলেছেন এই প্রসঙ্গে। তথাগত রায়ের কথাটা আমরা আগে শুনে নিই দর্শক। আপনারা আসুন তথাগত রায়ের কথাটা শুনবো। কৌশিক সেন যিনি নাস্তিক মানুষ, যিনি হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলেন, তার কথা আমরা শুনবো না। কৌশিক সেন একজন নাস্তিক মানুষ। নাট্য ব্যক্তিত্ব আর কি ব্যক্তিত্ব আমাদের দেখার দরকার নেই। উনি একজন নাস্তিক। উনি কোনো ভগবানে বিশ্বাস করেন না। যিনি ভগবানে বিশ্বাস করেন না, ভগবান সম্পর্কে যে অপমান সায়নী ঘোষ করেছিল, তার সেই সম্পর্কে কথা কৌশিক ঘোষের কাছ থেকে, কৌশিক সেনের কাছ থেকে কেন শুনবো? কৌশিক সেনের কথা আমরা কেন শুনবো? যে কৌশিক সেন হিন্দু ধর্মের দেবদেবীদের বিশ্বাসই করেন না, ভগবানে বিশ্বাস করেন না, তার কথা আমরা শুনবো না। আগে আমরা শুনে নিই তথাগত রায় কি বলেছেন। তথাগত বাবুর কথাটা আমরা আগে শুনে নেব দর্শক, সবাই শুনুন। যে উনি আমার ধর্মবিশ্বাসে আঘাত করেছেন, এটি ভারতীয় দণ্ডবিধির 295 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এরকম ঘটনা ঘটলে আমার বক্তব্য খুব সরল, যে উনি আমার ধর্মবিশ্বাসে আঘাত করেছেন, এটি ভারতীয় দণ্ডবিধির 295। আমার বক্তব্য খুব সরল, যে উনি আমার ধর্মবিশ্বাসে আঘাত করেছেন, এটি ভারতীয় দণ্ডবিধির 295 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এরকম ঘটনা ঘটলে আইন বলে যে পুলিশে নালিশ করা উচিত। আমি পুলিশে নালিশ করেছি। আর উনি 5 বছর আগে কি করেছেন না করেছেন সেগুলো উনি পুলিশকে বলবেন, আমার তা নিয়ে কোনো মাথা ব্যথা দর্শক নেই। ভালো করে সত্যি বলছেন কথাগুলো কি মিথ্যা শুনবেন, বলছেন আপনারা আমি সবাই কিছু জানি কথাগুলো না, শুনুন, তথাগত কিন্তু বাবুর টুইটটা তো বক্তব্যগুলো আছে, শুনুন। টুইটটা ওর নামেই আছে তথাগত বাবুর বক্তব্যগুলো শুনুন, এবং জানি না তাতে কি আমার হবে। ধর্মবিশ্বাসে আঘাত লেগেছে, কোনটার মধ্যে কোনো ভুল নেই। 295 ধারাটা একটু ভালো করে পড়ে দেখা উচিত। সেটা দেশের আইন। এখন দেশের আইন বড় না মত প্রকাশের স্বাধীনতা বড়, সেটা একটুখানি তো ভেবে দেখতে হবে। আমার মতে দেশের আইন লঙ্ঘন করা যাবে না। দেশের আইন সেটা যথাযথভাবে আমাদের আইনসভায় বা সংসদে সেটা পাস হয়েছে। অতএব কেউ নিজে ব্যাখ্যা করে যে মতের স্বাধীনতা ইত্যাদি প্রভৃতি এইসব করে সেটাকে দেশের আইনকে উপেক্ষা করা যাবে না। ধর্মীয় উন্মাদনা কে প্রকাশ করেছে? তো সায়নী ঘোষ করেছে। পাল্টা সায়নী ঘোষ কি বলছেন শুনে নেব। দর্শক শুনলেন যে তথাগত বাবু তিনি কি বলেছেন। এরপরে কৌশিক সেনের বক্তব্য নেওয়া হয়েছে, তার কথা শোনার কোনো মানে নেই। তিনি একজন নাস্তিক মানুষ, হিন্দু দেবদেবীদের বিশ্বাস করেন না, সুতরাং তিনি কি বলেছেন তার কথা বা তার ইন্টারভিউ নেওয়ার কোনো মানে হয় বলে আমরা মনে করছি না। আরেকটি কথা, এই প্রসঙ্গে সায়নী ঘোষের কিছু কথা বলেছেন।
এখন সায়নী ঘোষ যে কথাগুলো বলেছেন সেটা আমরা একটু শুনে নিতে পারি দর্শক। কৌশিক সেনের কথা শোনার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, সায়নী ঘোষের কয়েকটি কথা আমরা শুনে নেব। দর্শক আসুন, আমরা সায়নী ঘোষের কিছু কথা শুনে নিই। মত প্রকাশ করার গণতান্ত্রিক অধিকারটি অবশ্যই ব্যবহার করবেন। এই প্রসঙ্গে নাট্য পরিচালক আমাদের আইনসভায় বা সংসদে আমাদের আইনসভায় আমাদের আইনসভায় বা সংসদে যাই হোক, টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল এখানে। ওকে দর্শক, এবার আমরা যেটা বলতে চাই, কিন্তু এই সায়নী ঘোষদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? তার কারণ যে ছবি আসছে, যে ছবি প্রকাশ্যে আসছে তা কিন্তু ভীষণ রকম যারা বিজেপির সাধারণ নেতা কর্মী, সাধারণ নিচু স্তরের নেতা কর্মী বা বুথ লেভেলের কর্মী বা যারা বিজেপির সমর্থক, যারা দুহাত ঢেলে বিজেপিকে ভোট দিয়েছে দর্শক, তাদের কাছে খুবই বেদনাদায়ক ছবি চলে আসছে। যারা সব দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ, যারা টিএমসির নেতা নেত্রী বিভিন্ন, তারা বিজেপির একদম উঁচু স্তরের যারা লোকজন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেখছেন প্রধানমন্ত্রীর সঙ্গে কারা আছে, হাসি মুখে কারা আছে প্রধানমন্ত্রীর সঙ্গে। এরা যদি হাসি মুখে এইভাবে থাকে প্রধানমন্ত্রীর সঙ্গে, তাহলে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? বা এই সায়নী ঘোষকে দেখতে পাচ্ছেন কি হাসি মুখে আছে, ওদিকে রচনা ব্যানার্জি দেখতে পাচ্ছেন, যে সায়নী ঘোষ হিন্দু ধর্মের দেবদেবী নিয়ে অপমান করেছেন, যে সায়নী ঘোষ শিবলিঙ্গকে নিয়ে অপমান করেছেন, সেই সায়নী ঘোষের বিরুদ্ধে পুলিশ কি কোনো ব্যবস্থা নেবে? সর্বোচ্চ স্তরের নেতা নেত্রী, বিজেপির সর্বোচ্চ স্তরের নেতা নেত্রীরা যদি এমন হাসি মুখে পোস্টার দেয়, এমন হাসি মুখে যদি মানে টিএমসি লোকেদের সঙ্গে যদি প্রধানমন্ত্রী, স্বয়ং প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী যদি বিজেপি মানে টিএমসির এই সমস্ত লোকজনদের সঙ্গে হাসি মুখে মিটিং করে, হাসি মুখে ছবি পোস্ট করে, তাহলে এই ধরনের সায়নী ঘোষদের বিরুদ্ধে পুলিশ কি কোনো অ্যাকশন আদৌ নিতে পারবে? যদি রাজ্য বিজেপি যারা নেতৃত্ব তাদের ইচ্ছা থাকলেও কেন্দ্রের চাপে তারা কিন্তু চুপ করে থাকতে বাধ্য হবে বলেই মনে হয়। তাহলে তথাগত বাবু যে মামলা করেছেন হিন্দু ধর্মকে অপমান করার জন্য সায়নী ঘোষের বিরুদ্ধে, সেই মামলার বর্তমান ফলশ্রুতি কি? সেই মামলায় আদৌ কি কিছু হবে বলে মনে হচ্ছে? সেই মামলায় আদৌ কি কিছু হবে বলে মনে হচ্ছে দর্শক? এখন আমরা বুঝতে পারছি না যে সায়নী ঘোষের বিরুদ্ধে যে মামলা হয়েছে শিব ঠাকুরকে অবমাননা করার জন্য বা শিবলিঙ্গকে অপমান করার জন্য, তার বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা হবে কিনা সে ব্যাপারে আমাদের যথেষ্ট সন্দিহান, যথেষ্ট আমরা সন্দেহ পোষণ করছি। তার কারণ দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি আমার বিজেপির বক্তব্য খুব ছোট। যে শীর্ষস্থানীয় নেতা, তারা এক এক করে টিএমসি লোকদের আপন করে নিচ্ছে। বিজেপির শীর্ষস্থানীয় নেতারা এক এক করে টিএমসি লোকদের আপন করে নিচ্ছে এবং টিএমসি ক্রমশ বিজেপিতে মিশে যাওয়ার চেষ্টা করছে। এখন এনসিপিআই হয়েছে, এনসিপিআই মানে এনসিপিআই কে কেউ চিনতো না, তাদের মধ্যে যারা টিএমসির বিক্ষুব্ধ সাংসদ তারা চলে গিয়েছে। শোনা যাচ্ছে যে টিএমসির বিক্ষুব্ধ সাংসদরা পরবর্তীকালে এনসিপিআই বাদ দিয়ে সরাসরি বিজেপিতেও জয়েন করতে পারে। তাহলে কি হচ্ছে দর্শক এটা? এটা কেমন ধরনের রাজনীতি যে টিএমসির অর্ধেক বা তার বেশি কর্মী যারা চাইছে তারাই ভালো তৃণমূল হয়ে যাচ্ছে। অর্থাৎ তাদের বিরুদ্ধে যে অভিযোগ হয়, তখন আর পুলিশ কিছু ব্যবস্থা নেবে না বলেই মনে হচ্ছে। অর্থাৎ সব টিএমসি যদি ভালো টিএমসি হয়ে যায়, তাহলে এত যে চুরি দুর্নীতি হলো, এত কিছু হলো, হিন্দু ধর্মকে এত অপমান করার চেষ্টা করলো ওরা টিএমসি বিভিন্ন লোকেরা, তার ফল কি হবে? বা আমার তার বক্তব্য খুব রেজাল্ট কি সরল। হবে? তার যে অ্যাকশন কি উনি হবে? আমার তার ন্যায় বিচার কি হবে? ধর্মবিশ্বাসে আঘাত তার ন্যায় করেছেন, বিচার কি হবে? তার ফল কি হবে? এটি কেউ জানে না দর্শক। ভারতীয় তার কারণ দণ্ডবিধির টিএমসির লোকেরা 295 এ ক্রমশ ধারায় বিজেপির যারা ঘনিষ্ঠ শাস্তিযোগ্য হচ্ছে, অপরাধ। সবাই ভালো এরকম তৃণমূল। ঘটনা শেষে কি ঘটলে পিসি আইন ভাইপো বলে করে যে থাকবে? পুলিশে কাকিনার নালিশ তৃণমূলটা করা বাকি উচিত। থাকবে? আমি আর সবাই পুলিশে কি ভালো নালিশ তৃণমূল হয়ে করেছি। যাবে? আর যারাই উনি বিজেপির পক্ষে এসছে তারা 5 হচ্ছে বছর বিজেপি। আগে কি করেছেন সে না করেছেন ভাবার সেগুলো অদ্ভুত। উনি সে পুলিশকে কেমন ধরনের বলবেন, আমার তা রাজনীতি, নিয়ে কোনো কেমন মাথা ধরনের ব্যথা ন্যায় নেই। বিচার, সত্যি বলছেন কি মিথ্যে যেখানে বলছেন আমি হিন্দুদের কিছু উপর এত জানি না, অপমান হয়েছে, কিন্তু হিন্দু টুইটটা তো ধর্মকে আছে, নিয়ে এত অপমান করেছে টুইটটা ওর টিএমসি, নামেই আছে এত চুরি এবং দুর্নীতি করেছে তাতে বলে আমার অভিযোগ, ধর্মবিশ্বাসে যে আঘাত লেগেছে, টিএমসি কোনটার মধ্যে পাঠ্যপুস্তকে কোনো ভুল রামধনুকে নেই। রংধনু করে দেয়, মানে 295 বিদেশি এ রাজা, ধারাটা যে একটু ভালো করে টিএমসি পড়ে দেখা উচিত। আকাশকে করে আসমান, সেটা আকাশকে দেশের করে আইন। আসমান, এখন যে দেশের আইন টিএমসি বড় রামধনুকে করে না দেয় মত রংধনু প্রকাশের স্বাধীনতা বড়, বাংলাদেশের মতো। সেটা একটুখানি তো ভেবে দেখতে আবার হবে। তখনকার দিনে আমার বলা মতে হচ্ছিল দেশের আইন যে লঙ্ঘন করা যাবে। এই টিএমসি এই আমার টিএমসি বক্তব্য খুব সরল। এই টিএমসি যারা নেতা, তারা বলছিল কেন বাংলাদেশে তো এই সিলেবাস আছে, তাহলে পশ্চিমবঙ্গে আকাশ আসমান হবে না কেন? পশ্চিমবঙ্গে রামধনুটাকে রংধনু করা হবে না কেন? তাদেরকে কেউ তখন প্রশ্ন করেনি
যে পশ্চিমবঙ্গটা কি বাংলাদেশ হয়ে গেছে যে বাংলাদেশের সিলেবাস অনুকরণ করতে হবে? পশ্চিমবঙ্গ কি পাকিস্তান হয়ে গেছে? যায়নি তো? তাহলে নাকি পাকিস্তানের সিলেবাস অনুকরণ করতে হবে নাকি বাংলাদেশের সিলেবাস অনুকরণ করতে হবে? এই প্রশ্ন সাংবাদিকরা করেনি। করলেই হয়তো করতে হয়তো ভয় পেত। পশ্চিমবঙ্গ বাংলাদেশ নয়। তাহলে বাংলাদেশের সিলেবাস কেন পশ্চিমবঙ্গে হবে? বাংলাদেশকে গিয়ে জিজ্ঞেস করুন। বাংলাদেশকে গিয়ে জিজ্ঞেস করুন তারা পশ্চিমবঙ্গের সিলেবাস অনুকরণ করে ওখানকার সিলেবাস করে কিনা। আর আপনারা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বলছেন বাংলাদেশে এই সিলেবাস আছে? কে শিখিয়েছে এই সমস্ত আজেবাজে কথা আপনাদেরকে? কারিগর শিখিয়েছে? কে শিখিয়েছে? আপনাদের নিজস্ব বোধ বুদ্ধি কোথায় থাকে? সব নেতানেত্রীরা কি একজনের কথায় চলেন? যে নিজে হিন্দু হয়ে গর্ব অনুভব করেন না? কেন? যে ধর্মে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দেখিয়েছেন, যে বিশ্বরূপে গ্রহ নক্ষত্র ব্রহ্মাণ্ড শিব ও ব্রহ্মা সহ সকল সৃষ্টি দেখা দিয়েছিল, কোন ধর্মে আর কেউ বিশ্বরূপ দেখায়নি। হিন্দু ধর্মই সনাতন হিন্দু ধর্ম পৃথিবীর সবথেকে প্রাচীন ধর্ম এবং আমার কাছে আমি হিন্দু, আমার কাছে হিন্দু ধর্মই শ্রেষ্ঠ ধর্ম এবং এই হিন্দু ধর্মেরই ভগবান বিশ্বরূপ দেখিয়েছেন, আর কেউ বিশ্বরূপ দেখান। আপনারা হিন্দু হিসেবে গর্ব অনুভব কেন করেন না? কারণ সঠিকভাবে কোনোদিন ধর্মকে ভাবেননি। নিজের ধর্মের সম্পর্কে ওই মানে এদিক ওদিক প্রচলিত কিছু মানে ধ্যান ধারণা গল্প বাদে, কিছু ওই লৌকিক গল্প বাদে কিচ্ছু বোঝেন না, কিচ্ছু জানেন না। যার জন্যই বলতে পারেন এই সমস্ত কথা। সবসময় হিন্দুদের বিরুদ্ধে কথা, হিন্দু দেবদেবীর বিরুদ্ধে কথা, এই কথাগুলো বলেন তার কারণ ধর্মীয় শিক্ষা আপনাদের নেই। নামেই হিন্দু, ধর্মীয় শিক্ষা আপনাদের নেই। এই ধর্মীয় শিক্ষা না থাকার জন্যই কোনো প্রতিবাদ করতেন না। তো বাংলাদেশের মতন সিলেবাস পশ্চিমবঙ্গে হবে না। পশ্চিমবঙ্গে হবে পশ্চিমবঙ্গের মতন সিলেবাস, ভারতবর্ষের মতন সিলেবাস, হিন্দুস্তানের মতন সিলেবাস। এটা মনে রাখতে হবে। তাহলে সব তৃণমূল যদি ভালো তৃণমূল আস্তে আস্তে হয়ে যেতে থাকে, যারা অন্যায় করেছে যে সমস্ত তৃণমূল, যে সমস্ত তৃণমূল আমার বক্তব্য খুব সরল। দোষ করেছে, তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? পুলিশকে তাদের বিরুদ্ধে, রাজ্য পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে সাহস পাবে? কারণ রাজ্যের নেতাদের উপর কিন্তু চাপ থাকবে। রাজ্যের নেতাদের উপরে ভালোই চাপ থাকবে কেন্দ্রের বিজেপির। কিন্তু আমরা পরিস্থিতি দেখে লক্ষ্য রাখবো, আমরা পরিস্থিতি দেখে সদা সতর্ক নজর রাখবো, দেখবো কি হয়। কোনো কমেন্ট করতে হলে দর্শক কোনো কমেন্ট করতে হলে কমেন্ট সেকশনে গিয়ে করবেন। আপনাদের কমেন্ট আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।